এবার আমরা নজর দিতে চাই বাবার আস্তানার দিকে, আর তাই শুরুতেই পরিচয় করিয়ে দিব কয়েকটি চরিত্রের সাথে। রেজাউল করিম সর্দার 5 বছর আগেও ভাড়া বাড়িতে থেকে টেনে টুনে সংসার চালাতেন তিনি। এখন তার মাসিক আয় প্রায় 12 লাখ টাকা। সম্পদের মধ্যে আছে ঢাকায় একটি 5 তলা ভবন, 2টি গাড়ি এবং মাদারীপুর গ্রামের বাড়িতে বেশ কিছু জমি জমা। সালেহ জহুর ওরফে জহুর হুজুর, বয়স 38 বছর। 5 বছর আগে চট্টগ্রামে ফুটপাতে হকারি করে সংসার চালাতেন। এখন তার মাসিক আয় প্রায় 18 লাখ টাকা। মাত্র 5 বছরে 3টি বাড়ি এবং একটি গরুর খামারের মালিক হয়েছেন তিনি। ফরিদ উদ্দিন ওরফে কালা হুজুর, তবে এলাকার মানুষ তাকে ক্যালকুলেটর বাবা নামেই বেশি চেনেন। 8 বছর আগে মসজিদের ইমামতি করতেন, আর এখন মাসে আয় করেন প্রায় 15 লাখ টাকা। তার নামে আছে 2টি আলিশান বাড়ি, একটি আবাসিক হোটেল এবং একটি মাছের খামার। আব্দুস সালাম ওরফে ল্যাংটা ফকির, বয়স 70-এর কাছাকাছি। সংসার ছেড়েছেন 30 বছর আগে। এখন কোন রকম খেয়ে জীবন চলে তার। এবার এমন একজন শিক্ষিত সচেতন নারীর গল্প শুনব, যিনি স্বামী এবং সংসার রক্ষার জন্য ছুটে গিয়েছিলেন কথিত পীর হুজুরের কাছে, কিন্তু প্রতারণার ফাঁদে পড়ে টাকা হারিয়ে আজ দিশেহারা তিনি। ওরা মানুষকে কনভিন্স করে ফেলে। তো আমার হাজবেন্ডের ফ্রেন্ডের কাছে কমপ্লেন করতে পারবো না, থানায় কমপ্লেন করতে পারবো না। তো আমার একমাত্র এই আশ্রয়স্থল হচ্ছে হুজুর টুজুর টাইপের, যদি কিছু হয় এই টাইপের। জনের কাছে খবর বললেন উনি ইন্ডিয়া চলে গেছেন। আমি আবার হুজুরকে বললাম হুজুর উনি ইন্ডিয়া চলে গেলেন। উনি বললেন যে না না, আমার জিন আমাকে খবর দিছে উনি বাংলাদেশে কোথাও লুকায় আছে, উনি ইন্ডিয়া যায়। আমার কাছ থেকে প্রায় 10,000 টাকার মতো নিলেন। আমাকে হয়রানি করলে প্রায় 10 থেকে 12 দিন আমি ওখানে গেলাম রেগুলার। আমার 3 দিন ভাড়া গেল। শুধু এই নারী নন, তার মতো অনেকেই কথিত এসব পীরের খপ্পরে পড়ে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন। আপনারা ইতিমধ্যে জহুর হুজুর কিংবা ক্যালকুলেটর বাবার সাথে পরিচিত হয়ে গেছেন, কিন্তু তারা কিভাবে কোন উপায়ে গাড়ি গাড়ি টাকা আয় করছেন সেটা তো এখনো জানা হয়নি। তারা যে উপায়ে টাকা আয় করে আমরাও সেই পথেই হেঁটেছি। ফিরছি একটা বিরতি নিয়ে। আর তাই প্রথমেই আমরা খুঁজে দেখতে চাই রেজাউল করিম সর্দারের আয়ের উৎস। রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুল এলাকা। এই বাড়িতে থাকেন রেজাউল করিম সর্দার। চারিদিকে ছড়িয়ে পড়েছে তার নাম। এখানে এমন ভিড়ের দৃশ্য প্রতিদিনের। আমি এটুকু বিশ্বাস করি যে একটা লোক যদি ফলস হয় কোনো জিনিস, সেটা কিন্তু সেখানে লোকজন বেশি থাকবে না, টিকবে না। কেউ আসেন শারীরিক, কেউ মানসিক, আবার কেউ আসেন একেবারে ব্যক্তিগত সমস্যা নিয়ে। আমরা কিন্তু অনেক জায়গায় ঘুরছি, ঘুরে দেখছি যে একটা রুমে নিয়ে আলাদাভাবে কথা বলে, পুরুষ হোক মহিলা হোক। অনেক জায়গায় দেখছি মহিলাদের অত্যাচার চলো, কিন্তু উনি কিন্তু সমাজের 10 জনের সামনেই পুরুষদের কথা বলতে, মহিলাদের জায়গায় কথা বলতে, এর কোনো ভণ্ডামি নেই। তাহলে কি রেজাউল করিম সর্দার একজন ভালো মানের কবিরাজ? অনেকের কাছেই আমাদের প্রশ্ন ছিল, কেন এবং কি কারণে এত দূর দূরান্ত থেকে এখানে তারা ছুটে আসেন। দীর্ঘদিন ধরে আমার বউর সাথে সমস্যা, আমার গার্জেনরা আমার কাছে দিতেছে না আর কি। আমি আসছিলাম যে উনি দিতে পারে, ওনার কাছে বিষয়টা নিয়ে আসছিলাম। উনি বলছে যে আসবে। ওষুধ দিছে? ওষুধ দেয় না, ওষুধ দিবে, ডিম পড়া দিছে আর কি জানি ওই তাবিজ দিব আর কি। শুধু কিশোরগঞ্জের এই যুবকই নন, অভিজাত এলাকার লোকজনও এখানে আসেন নিয়মিত। আমাকে এখানে কি আজকে নতুন আসছেন? অনেক কোনো সমস্যা নিয়ে আসছেন? হুজুরের কাছে কার কাছে কোথা থেকে আসছেন? আমি জাস্ট জানতে চাচ্ছি। পার্সোনাল প্রবলেম। কবিরাজের পাশাপাশি তিনি আবার আধ্যাত্মিক চিকিৎসকও। মানুষের চেহারা দেখেই বলে দিতে পারেন কার কি সমস্যা। তারপর আধ্যাত্মিক জগৎ থেকে নেমে আসেন আয়ুর্বেদিক থেরাপিতে। ওষুধ বেচলেই কোম্পানির কাছ থেকে আসে মোটা অঙ্কের কমিশনের টাকা। তার এই আধ্যাত্মিক শক্তির প্রচারণায় আছেন ভক্তের ছদ্মবেশে বেশ কিছু দালাল চক্র। উনি পীর কিসিমত আছে, আবার রুগী কিছু উনার দ্বারা আল্লাহর রহমতে ভালো হয়। এই কারণে ওই রুগী তার কাছে ঘুরে।
কি মুরিদ না হলে কি চিকিৎসা হয় না? হয় হয় মহব্বতে। 2004 সালে মাদারীপুর থেকে তিনি এই এলাকায় এসেছিলেন একেবারে খালি হাতে। এই বাড়ির 2টি কক্ষ ভাড়া করে মানুষের শরীর থেকে ভূত তাড়ানোর ব্যবসা শুরু করেন। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। 5 বছরে ব্যবসার পরিধি বেড়েছে তার সম্পদের পরিমাণ। কবিরাজ তো অনেকদিন যাবত, আগে ছিল আমার চাচার বাসাতেই ভাড়া, একটা রুম নিয়ে ভাড়া থাকতো। সে এখন মনে করেন একটা 5তলা বাড়ির মালিক। তাহলে শুধু ওষুধ বেচেই এত টাকার মালিক হয়ে গেলেন? এটা এগো বন্ডামির একটা লগিং আছে না, আলাদা লোকজন সাজানো থাকে, এগুলা দিয়েই তো এগুলা বুঝেনি তো আপনারা সবকিছুই। আমরা ভেতরে ঢুকতেই সতর্ক হয়ে উঠলেন রেজাউল করিম সর্দার। বন্ধ করে দিলেন সব কর্মকাণ্ড। কি রোগের লোকজন বেশি আসে? এই যে সব ধরনের লোকজনই আসে, অনেকে পেট ব্যথা, গ্যাস্ট্রিক, জ্বর, সব ধরনের মেডিসিন আমাদের কাছে আছে। অনেকে আসে দোয়া দেন, ঝাড়াই দেন, অনেকে ভয় পায়, অনেকে সমস্যা আছে, তারা ঝাড়াফুসি করার জন্য আসে। এটা কোনো বেনিফিট নেই, কিছু নেই, লাভ নেই, অথচ অঢেল টাকার মালিক তিনি।